সব চোখ খোলো, সব সব চোখ খোলো। কি কি কষ্ট হচ্ছে সব বলো আমাকে। সোমেশ্বর বাবু, ওই ছেলেটি যা বলে গেল তা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা আমার কাছে আনএক্সপেক্টেড। আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি বহুবার আমাদের সঙ্গে থেকেছেন, আপনি আইনকে রক্ষা করেন। দেখুন, এই ব্যাপারটা মাথায় রাখবেন, ম্যারেজ অ্যাক্ট অনুসারে দুটি বিয়ে করা কিন্তু আইনত অপরাধ। আশা করি ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন। আরু, কোথায় যাচ্ছ? ছেড়ে দাও সব, যেতে দাও আমাকে, আটকিও না। কিন্তু পারো, এরকম করো না, আমাকে ছেড়ে যেও না পারো, আমাকে একটিবার সুযোগ দাও। হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি অজান্তে, আমি নিজেও জানি না, কিন্তু তুমি যদি আমার সুযোগ না দাও তাহলে আমি শোধরাবো কি করে? আমাকে একটিবার সুযোগ দাও পারো, একটিবার। সোম, আমি তো তোমায় কোনো দোষ দিচ্ছি না, তুমি কোনো ভুল কাজ করোনি সোম। কিছু বিষয় এমন আছে যেটা তুমি বদলাতে পারবে না। ময়নার সিঁথিতে তোমার সিঁদুর, ও তোমার ধর্ম সাক্ষী করা স্ত্রী সোম, এটা তো তুমি বদলাতে পারবে না কিছুতেই। আর আমার পক্ষে তোমাকে অন্য কারোর সাথে ভাগ করা সম্ভব নয় সোম। আমি যেখানেই থাকবো তোমার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকবো, আর সেখানে আমাকে তোমাকে কারোর সাথে ভাগ করে নিতে হবে না। আমি তাতেই ভালো থাকবো সোম, প্লিজ আমাকে যেতে দাও। পারু, পারু শোনো, পারু, পারু আমাকে একটু সুযোগ দাও পারু। লক্ষ্মীটি আমার কথা শোনো পারু। পারু, পারু এরকম করো না, আমাকে একটিবার সুযোগ দাও। জানো পারু, আমি ভুবনপুরে সবাইকে বলে এসেছি, আমি ওখানে বলে এসেছি যে আমি যদি পারুকে বাড়িতে ফেরাতে না পারি তাহলে আমি আর কোনোদিনও ভুবনপুরে কারুকে মুখ দেখাবো, আমি আর কোনোদিনও ফিরবো না পারু। এমন কথা দাও কেন সোম, যে কথা তুমি রাখতে পারবে না? পারু, পারু, পারু শোনো, যেও না, একটিবার আমার কথা ভাবো। আমি কিন্তু সত্যি আর ফিরতে পারবো না, আমি আর ভুল করে কাউকে মুখ দেখাতে পারবো না পারু। সোম, সোম কি হয়েছে তোমার? সোম কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? সোম, সোম, সোম চোখ খোলো, সোম সোম চোখ খোলো। কি কি কষ্ট হচ্ছে সব বলো আমাকে। কেউ আছেন? হেল্প, কেউ আছেন? কেউ আছেন? প্লিজ হেল্প করুন একটু। সোম কথা বলো সোম। সোম, সোম কি হলো তোমার? কথা বলো না সোম।
সোম, কি হলো মি? প্রদীপটা নিভে গেল। ওটা আমি সোমের মঙ্গলের জন্য জ্বালিয়েছিলাম, সোমের মঙ্গলের জন্য জ্বালিয়েছিলাম প্রদীপটা নিভে গেল। আরে হাওয়ায় নিভে গেছে, সোমের কিচ্ছু হবে না। না গো, অমঙ্গল, কোথায় যেন একটা অমঙ্গলের ছাপ পাচ্ছি। কি আজে বাজে কথা বলছো? তুমি বুঝতে পারছো না, তুমি একদম বুঝতে পারছো না। আমি তো মা, আমার মনের ভিতরে কিরকম কু রাখছি জানো, খালি মনে হচ্ছে কোনো একটা অমঙ্গল হয়েছে, নিশ্চয়ই সময় কোনো অমঙ্গল হয়েছে, কিছু একটা অমঙ্গল হয়েছে। তুমি দেখলে না কিভাবে ফুলটা পড়লো, প্রদীপটা নিভে গেল। আমার নিশ্চয়ই সময়ের কিছু হয়েছে, আমার সময়ের কিছু হয়েছে। আমার এটা ভুবনেশ্বরীর সংকেত, মা ভুবনেশ্বরীর সংকেত, মা ভুবনেশ্বরী সংকেত দিচ্ছে আমার সময়ের কিছু হয়েছে। হায় ঠাকুর, আরে কি আজে বাজে চিন্তা করছো তুমি? শোনো, আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারো তুমি আমার সোমকে ডেকে আনো, সোমকে আমার কোলে ভিড়িয়ে দাও, আমার সোমকে ভিড়িয়ে। আমি জানি না। ঠিক আছে, তুমি আমার কথাটা শুনো। সোম কি বলে গেল? পার্বতীকে নিয়ে ফিরবে, আর ও যখন বলে গেছে ফিরবে তখন ফিরবেই। তোমার ছেলে কথার খেলাপ করে না। আমি জানি আমার ছেলে কথার খেলাপ করে না, কিন্তু সোম কি বলেছে তুমি ভালো করে শোনোনি? সোম বলেছিল ও পার্বতীকে খুঁজে নিয়ে আসবে, আর পার্বতীকে যদি নিয়ে আসতে না পারে তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। এগুলো হ্যাঁ বাবা। একবার ফোন করে দেখতো দাদামণিকে। তাড়াতাড়ি কর। দাদা আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, দাদা প্লিজ একটু হেল্প করুন। আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? হসপিটালে নিয়ে যান। দাদা সেই জন্যই আপনার হেল্প চাইছি। আপনি প্লিজ একটা গাড়ির ব্যবস্থা করে দিন। আমার কোনো গাড়ি নেই, আপনি আসুন। না, ও বাবা, দাদামণি তো ফোন ধরছে না গো, তখন থেকে ফোনটা বেজেই যাচ্ছে।